ও নবী আমার, আমি রব যাদেরকে ভালোবাসবো গো, ওই লোকেরা যারা আপনাকে অনুসরণ করবে, বন্ধুরে আমি রব তাদেরকে ভালোবাসবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমি রব যদি কাউকে ভালোবাসি, আমি রব যদি কাউকে মোহাব্বত করে গো, আমি রব যদি কাউকে ভালোবাসি বলে দেই, জানেন কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বড় খুশি হইয়া এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি কইবা হাতে? দুনিয়ায় কার লোক ছিলাম? খাজা বাবার। আমাদের একজন মাওলানা সুন্দর উত্তর দিছে, কিরামান কাতিবিন পাইবে যে দিন, কিরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। আমি বলি গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটা ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধুক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়।
ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। কোন বৃক্ষে কোন সমাফল কে দিল রে লতার গাছে, এত বড় কদু কারি ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল গো নরম নরম তোনা, কারিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। কে দিল রে মানুষ তোমার মুখে এত সুন্দর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। কে দিল গো আম গাছে আম, জাম গাছে জাম, লিচুর গাছে লিচু, তার নিয়ামত খাওয়ার পরে মানুষ মাথা রাইখো নিচু। মাঠ বড়া ওই কে দিল গো শস্য শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মঞ্চ উপস্থিত আছেন হযরত ওলামা একরাম, মুরব্বিন একরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত শ্রবণদাতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আজকের মাহফিলে জান্নাতের বাগানে
ওলামায়ে কেরামের মজলিসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি ছিলেন নবীদের নবী, যিনি ছিলেন সমস্ত পয়গম্বরগণের পয়গম্বর, যিনি হয়ে যাবেন আমাদের জন্য নাজাতের রাহবার, সেই দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিব্বা নারায় পড়েন সাল্লাল্লাহু। যখন কোনো মঞ্চে, কোনো মজমায় নবীজির নাম উচ্চারণ করা হয়, তখন অন্তত একবার নবীর উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব। একবার পড়া কি? এজন্য এটা খেয়াল রাখতে হবে। যখনই কোনো মজমায়, এটা মসজিদে হোক বা কোনো তালিমি বৈঠকে হোক বা কোনো মাহফিলে হোক, নবীজির নাম যখন স্মরণ করা হবে, তখন আমাদের উপর ওয়াজিব হয় কি একবার দরুদ শরীফ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যতবার পড়া হবে ততবার আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন, মুস্তাহাব, পড়লে সব হবে, বাকি একবার পড়তেই হবে, ওয়াজিব। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল হাকিমের এক টুকরা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমূল্য বাণী থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, একটা সময় দুনিয়াতে ছিলাম না। ছিলাম? কথা বলেন, ছিলাম? আজ থেকে 100 বছর আগে আমরা এখন যারা আছি তারা দুনিয়াতে কেউই ছিলাম না। আজ থেকে আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি তারা কেউ থাকবো? কথা বলেন, থাকবো? কেউ থাকবো না। এজন্য এই মাহফিলটা হচ্ছে একটা হেদায়েতের একটা মাধ্যম, নিজেকে ইসলাহ করার একটা মাধ্যম। আমরা এখানে অনেকে এসেছি জানেন, আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, যায় আল্লাহ নেওয়ায়, আপনাদের দোয়ায়। আমরা যারা ওয়াজ করি এটা হয়ে গেছে আমাদের পেশা। আমাদের, কথা বলেন, আমাদের কি লাগবে না? আমরা যারা ওয়াজ করি এটা আমাদের পেশা হয়ে গেছে। আর আপনারা যারা বয়ান শুনেন এটা হয়ে গেছে আপনাদের নেশা। আপনাদের, আরে মেয়ে কথা কর না, কি হয়ে গেছে? নেশা হয়ে গেছে। আমার কথা বুঝেন তো? আমাদের হয়ে গেছে পেশা। আমাদের উদ্দেশ্য হলো গেলে করে টিয়া পামু, কথা কয় না, আমরা তো মানুষ, ঠিক আছে না? মুরব্বি কি কন, গেলে কি পামু? রান দিয়ে কটা ভাত খাইতার মু, আর কটা পকেট ভর্তি টিয়া পামু, একটু ঘুরে কেটে এলাম, এই আর কি। আর আপনারা যারা ওয়াজ শুনেন, আপনারা হুনি যদি কণ্ঠটা ভালো হয়, সুন্দর টান দিতারে একটু শুনমু। আর যদি দেখি যে না বেশি জুইতেন না, কথাবার্তা জুইতে লাগে না, ধরু থ বাজ্যায় ঘুমাই গা, কি কন, ঠিক না? এটা হয়ে গেছে আমাদের নেশা। আমাদের কি, বক্তা সুন্দর কথা বলতে পারে, কণ্ঠ ভালো, ওয়াজ শুনলাম, আর ভাল লাগে না, শুনলাম না, না। এজন্য নিয়তকে খালিস করা চাই, নিয়তকে আগে খাঁটি করা লাগবে যে আমি এখানে বসেছি, ওলামায়ে কেরামের মুখ থেকে দুইটা কথা শুনবো, এ দিয়ে আমি আমার নিজেকে পরিবর্তন করব। আমি নিজেকে পরিবর্তন করে আমি আল্লাহর পথে চলবো, আমার ঘরকে ঠিক করব, আমার ফ্যামিলিকে ঠিক করব, দুনিয়াতে শান্তির একটা জান্নাতের বাগান আমি দুনিয়াতে বানাবো। এটা হতে হবে আমাদের নিয়ত। এজন্যই তো রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় কিতাব রচনা করেছেন, অথচ প্রথম হাদিসটা এনেছেন বাবের সাথে মিলাইয়া না, অন্য বাবের, অন্য কথায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ এটা নির্ভর করে তার নিয়তের উপর। এজন্য যারা বসছেন এখানে নিয়তকে খালেস করেন যে আমি এখানে বসেছি, দুইটা কথা শুনবো, আমল করব, আমি নিজেও আমল করব, আপনারাও আমল করবেন, নিজেও শুনবো, নিজেও বুঝবো, অপর ভাইকেও বোঝাবো। আজকে তো ওয়াজ বাংলাদেশে কম হয় না, কম হয়, এইখানে ওয়াজ, ওইখানে ওয়াজ। আজকে মনে হয় অত্র এলাকায় আমি ওই কি জানি জায়গার নাম, কুন্দারপাড়া যখন নামছি, নাই মেয়ে দেখি একটা ওয়াজ হইতেছে, আবার এদিকে কই জানি ওয়াজ। তো আশেপাশে কিন্তু অনেক ওয়াজ হয়, এই সিজনে অনেক ওয়াজ আসলে কিন্তু হয়। একটা থানায় প্রতিদিন, বিশ্বাস না হইলেও 5-7টা ওয়াজ একটা থানাতে। চিন্তা করেন কতটি থানা আছে,
তো এত ওয়াজ কইরা কি লাভ হইলো বলেন? প্রতিদিন ওয়াজ, আজকে এখানে কালকে ওখানে। এই যে ওয়াজ আমরা যারা করি, যারা বাংলাদেশের বড় বড় উজ্জ্বল নক্ষত্র আছেন, যারা সব সময় ওয়াজ করেন, দিনের দাওয়াত দেন, এত ওয়াজ কইরা দেশে বিদেশে কি লাভ হইছে? মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ছে? এই কথা কয় না, বাড়ছে? এলাকায় চুরি বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে? হয় নাই। কেন হচ্ছে না? আমাদের ওয়াজ আর আমল একসাথে হচ্ছে না। দুঃখ একটা। এক লোক মুখে রুচি নাই, কি নাই? কথা কইেন, মুখে কি নাই? নরসিংদীর মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, মুখে কি নাই? রুচি নাই। এখন রুচির জন্য কি বইয়ে থাকলেই না ডাক্তার কাছে যাওয়া লাগবো? এবারে লোক চিন্তা করলো, যাই মুখে যখন রুচি নাই, ডাক্তারের দাঁড়তে জিয়া কটা ওষুধ নিয়ে আসি, মুখে রুচিটা ঠিক করি। গেছে ডাক্তারের কাছে, যাইতেছে, যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া ওষুধ আইনা, এবার তার সন্ধ্যা হয়ে গেছে, আকাশের অবস্থাও খারাপ, মনে হয় যে কোনো সময় তুফান নামে যাইব। এই চিন্তা কইরা এই লোক ভাবতেছে কি করা যায়। একটা বাড়িতে গিয়া নক করছে যে, ভাই, বাড়িওয়ালা দরজা খোলার পরে আমি তো আসলে অসুস্থ মানুষ, আমি তো আসলে আসছিলাম ডাক্তারের কাছে, এখন তো রাত্র হয়ে গেছে, আমি তো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও মনে হয় আসবে, আজকে রাতটা যদি আপনি আমারে আপনার করে থাকতে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো, সকালে আমি চলে যাব। এতটুকু বুঝছেন তো? এরপরে এই লোকের দিছে থাকতে। এবার যখন রাত্র হয়েছে, যখন খানা দানার সময় হয়েছে, ঘুমের আগে, তখন এই বাড়িওয়ালনি ডাক দিয়া কয়, ও মনের বাপ, আঙ্গুজ একজন মেহমান আইছে, হ্যাঁ যে অসুস্থ কইলো, লোকটা তো আমাদের বাড়ির এখন কি মেহমান, মেহমানের মেহমানদারি করা কি সুন্নাত। আমরা কিন্তু দেখবেন এলাকাতে কিছু মানুষ আছে, মেহমান আইলে মুখটারে যে কি বেহামারে, নাই? কথা কেনা নাই? মেহমান কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, জানেন? মেহমান আসাটা, মেহমান কিন্তু তার রিজিক নিয়েই আসে, মেহমান কিন্তু তার রিজিক সে নিয়ে আসে। জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না, মেহমান আসলে আল্লাহর শুকর করবেন যে আমার ঘরে মেহমান আসছে। যতটুকু আপনার সাধ্যে আছে, যতটুকু আপনার কুলায়, অতটুকু দিয়ে মেহমানদারি করেন, ঠিক আছে না? এই জন্য মেহমান আসলে কি করা যাবে না, মন খারাপ। এবার এই মহিলা যখন বলল, ময়নার বাপ, মেহমান যে একজন আসলো তারে কোন ওনাদের ভাত তরকারি কিছু রাঁধছি, তারে জিগান খাইব নি। এবার উনি জিজ্ঞেস করতেছে, ভাই আপনি তো অসুস্থ মানুষ, আসলে আমার বাড়িতে আসছেন, তো কিছু খানা দানা খান, খানা দানার সময় হয়েছে, তো ঠিক আছে কি রাঁধছে, কি রান্না হয়েছে? কই ভাত আর ডাল। ভাত আর, আমরা দুজন মানুষ, স্বামী স্ত্রী করে থাহি, বুড়া আর বুড়ি, ভাত আর ডাল রান্না করা হয়েছে, নিয়ে আসেন, কয়টা খাই। মুখে কি নাই? কথা কেন, মুখে কি নাই? রুচি নাই। এবার এই লোক গেছে ভাত আনতে, পাশাপাশি ঘর, মনে করেন ভাত আনছে, আইনা যখন ভাত দিছে, ভাত থইয়া গেছে ডাইল আনতে, কি আনতে? এবার ডাইল আইনা দেখে ভাত নাই। কি দেখে? ডাইল না দেখে কি ভাত নাই। কি রে, মাথা নষ্ট, ভাত থইয়া গেলাম, ডাইল আনে দিই ভাত নাই। আচ্ছা যাক, মনে হয় খিদা বেশি লাগছে, ডাইলটা থুইয়া গেছে আবার ভাত আনতে। এবার ভাত আনিয়া দেখে ডাইলও নাই। কি তারে, ডাইলও খাই লাইলো, এত খিদা লাগছে হ্যাঁ, যাক কিছু করার নাই, আবার গেছে ডাইল ভাত থুইয়া আবার ডাইল আনতে গেছে। এবার আবার ডাইল এনে দেখে ভাতও নাই। এবার যখন কয়েকবার আপ ডাউন করছে, মহিলা কয়, কিও মেহমান কয়জন? কেরে, মেহমান তো একজন। কারে কি কয়, একজন মেহমান, আমরা দুইজন মানুষ, বুড়া আর বুড়ি খাই, কয়টা ভাত আর রান্ধে, না অল্প কয়টা ভাত। দেখে তো একবারে শেষ মাথায় হাত গেছে, আমরা খামু কি, ডাইলও শেষ, ভাতও শেষ। এবারে লোক, মনের বাপ, উনি কইতেছে, বউরে তোর তো মনে কষ্ট যে আমরা খামু কি, ভাত শেষ, ডাইলও শেষ, কিন্তু আমার মনে কষ্টটা কি জানোস নিব? কি কষ্ট? আমার কষ্ট হলো এই যে দৌড়াদৌড়ি করলাম, ভাত নিলাম, ডাইল নিলাম, এই যে একটা দৌড়াদৌড়ি, যে মেহনতটা, পরিশ্রমটা করলাম আমি, আমার কষ্ট হলো ভাত আর ডাইল একসাথে করতে পারলাম না, ভাত আর ডাইল একসাথে করতে পারলাম না। আমার কষ্ট একটাই, এই যে আমরা যারা ওয়াজ করি বাংলাদেশে বিদেশে, এখানে ওখানে, দিন কি দিন ওয়াজ করে লাভ কি হলো? ওয়াজ আর আমল একসাথে করতে পারিনি।
ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, বিশ্বাস করেন এই বাংলাদেশের মধ্যে আমার এলাকাতে কোনো সুদ থাকতো না। ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, আমার এলাকাতে দুর্নীতি হতো না। ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামার দেশে, যে দেশে শাহজালাল শায়িত, যে দেশে শাহপরাণ শায়িত, যে দেশের সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, সেই পবিত্র জমিনে দাঁড়িয়ে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। ঠিক না ঠিক? আমরা ওয়াজ আর আমল একসাথে করতে হবে, এটাই বুঝাইতে চাইলাম। এজন্য বাপ, ওয়াজ আর আমল একসাথে করতে হবে। শুধু শুনলাম ভালো লাগলো বাইত গিয়া শেষ না, এখান থেকে কিছু শিখবেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল হাকিমের যে আয়াতটা তেলাওয়াত করতেছি, ইনশাআল্লাহ অল্প কিছু সময় বাকি আছে, কিছু কথা শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এত আস্তে কোরআন শুননা আল্লাহু আকবার জোরে কইলে জানেন কি হয়? ঈমান তাজা হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে না জোরে? কথা বলেন, আস্তে না জোরে? আমি আবারও করছি, দেখি কেমন জোরে বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে এই আয়াত দিয়ে একটা শিক্ষা দিয়ে দিলেন। বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন রে বাবা। এ বন্ধু, এই মাহফিলটা হয়ে যেতে পারে আমার আপনার জন্য শেষ মাহফিল। কার জানি এই মাহফিলের পরে মৃত্যু হয়ে যাবে, কার জানি মালাকুল মাউত পিছনে দাঁড়াইয়া গেছে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়া তাম পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়া দিলেন। বন্ধু, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিলাম। আপনি দেখবেন হিন্দুকেও জিজ্ঞেস করবেন, হিন্দুও বলবে তার রবকে সে ভালোবাসে। খ্রিস্টানকেও জিজ্ঞাসা করবেন, খ্রিস্টানও বলবে সে তার রবকে ভালোবাসে। আল্লাহ বললেন, না না, আমি আল্লাহ সবাইকে আমি রব ভালোবাসবো না। আমি রব কাদেরকে ভালোবাসবো বন্ধু আমার জানাইয়া দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুরে, আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে। এ বন্ধুরে, আজ আমার দেশে কত দল আছে যারা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এমন কত মানুষ আছে মুখ দিয়া বলে নবীরে ভালোবাসি ভালোবাসি, কিন্তু চেহারার দিকে তাকাইলে নবীর ভালোবাসা পাওয়া যায় না। আছে না না? এ বন্ধু, দিলটা নরম করে দিয়ে শোনো গো, আল্লাহর নবীর প্রতিটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতেন, কেমন অনুসরণ করতেন। বন্ধুরে, একজন কালো নিগ্রো সাহাবী
একজন কালো ওই হাবশা এলাকার নেগ্রো সাহাবী, নবী যেভাবে চলে সেও সেইভাবে চলতে চায়, নবী যেইভাবে হাঁটে সেও সেইভাবে হাঁটতে চায়, নবী যেইভাবে বসে সেও সেভাবে বসতে চায়, নবী যেইভাবে খায় সেও সেইভাবে খাইতে চায়। নবীর মাথার মতো নিজের মাথাটারে বানায়, নবীর পাঞ্জাবির মতো নিজের পাঞ্জাবিরে বানায়, নবীর চুলের মতো নিজের চুলগুলোকে বানায়। বন্ধু, একটু দিলের কান লাগাইয়া শোনো, নিকরু সাহাবী আল্লাহর নবীর অনুসরণ করে, কিন্তু তাকাইয়া দেখবেন যারা নিগ্রু ওই হাবশা এলাকার কালো মানুষ, দেখবেন তাদের চেহারাও তো কালো, চুলগুলো কেমন যেন উগ্র কুগ্র দেখা যায়, আঁকা বাঁকা দেখা যায়, সুন্দর দেখা যায় না। কিন্তু নবীর মাথা তো এমন না। নবীর মাথার মধ্যে যখন নবী তৈল দিতেন গো, তৈল দিয়ে যখন আশ্রাইতেন, নবীর মাথার দুই দিক দিয়া চুলগুলো চলে যেত, মাঝখান দিয়ে একটা স্মৃতি হয়ে যেত। ওই সাহাবী চেষ্টা করে আমার মাথাটা নবীর মাথার মতো বানাবো, আমার মাথাটা নবীর মাথার মতো হয় না কেন? সাহাবীর মনে বড় কষ্ট। এই কষ্ট নিয়া একদিন সাহাবী একটা লোহা হাতে নিয়েছে, আগুনের মধ্যে গরম করিয়া যখন লাল টকটক লোহাটা হয়ে গেল, এই লোহাটা মাথার মাঝখান দিয়া ধরে দিয়েছে। লোহার গরমে মাথার চুলগুলো পুড়ে যায়, মাথার চুলগুলো পুড়িয়া যখন দুই দিক দিয়া চুলগুলো মাঝখান দিয়া যখন ফাঁকা হয়ে গেছে, মাথা পুড়িয়া চুলগুলো যখন পুড়ে গেল, পাশের একজন ডাক দিয়া কয়, এই তুই কি পাগল হইছো? তোর কি ব্যথা লাগে না? তোর কি কষ্ট লাগে না? সাহাবী ডাক দিয়া কয়, ব্যথা তো অবশ্যই পাই, আমিও তো একজন মানুষ, মানুষ হিসাবে তো ব্যথা পাবই, কিন্তু জানেননি আমার মনে যেই ব্যথাটা ছিল, আমার মনে যে কষ্টটা ছিল, আমার মাথাটা নবীর মাথার মতো হয় না, আমার চুলগুলো নবীর চুলের মতো হয় না। যদিও ব্যথা পাই, কিন্তু আমার মাথার ব্যথার চাইতে দিলের ব্যথাটা আমার কাছে বেশি। এখন আমার মাথা যদিও ব্যথা পেয়েছি, মাথা পুড়ে গেছে, কিন্তু ব্যথা পাইলেও আমার দিল ঠান্ডা হয়ে গেছে। এই তো সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ কানে আঙ্গুল দিয়া দিল। পাশের একজন জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, কানে আঙ্গুল দেওয়ার কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমি একদিন এই রাস্তা দিয়া নবীর সাথে যাইতেছিলাম, সুবহানাল্লাহ, আমিও ঠিক এইভাবে একদিন নবীর পাশ দিয়া যাইতেছিলাম, হঠাৎ নবী কানে আঙ্গুল দিছে। নবী কানে আঙ্গুল দিছে কারণ হইল, নবীর কানে হঠাৎ গানের আওয়াজ আসছে, গানের আওয়াজ, গানের আওয়াজ শুনিয়া আমার নবী কানে আঙ্গুল দেয়। আর আজ আমার সমাজের যুবকেরা গান শোনার জন্য কানে হেডফোন ব্লুটুথ দেয়, ঠিক না বে ঠিক? এ বন্ধু, দিলের কান লাগাইয়া শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর নবীরে কেমন ফলো করতেন, কেমন নবীরে অনুসরণ করতেন। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, নবী যেই জায়গায় যেখানে দুই কানে আঙ্গুল দিয়েছে, যদিও আমি গানের আওয়াজ শুনি না, নবীর সুন্নত আদায়ের জন্য আমিও দুই কানে আঙ্গুল দিয়া দিলাম। এ বন্ধু, এ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছে সফর, হঠাৎ
এক জায়গার মধ্যে বসে পড়লো প্রস্রাবের ন্যায়। সাহাবা একরাম জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তুমি তো একটু আগেই প্রস্রাব করলা, এখানে কেন বসলা? আমার তো মনে হয় তুমি প্রস্রাবও করো নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমি এখানে প্রস্রাবের জন্য বসি নাই গো। তো কেন বসলা? বলে, আমি বসেছি, আমি দেখেছি নবীকে এই জায়গায় বসে নবী প্রস্রাব করেছেন, এই জন্য আমি আব্দুল্লাহ নবীর সুন্নত আদায়ের জন্য আমিও এই জায়গায় বসে নবীর সুন্নতটাকে পালন করলাম। এরাই তো সাহাবায়ে কেরাম, নবীর প্রতিটা কাজ যারা অনুসরণ করে এদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম। আমাদের দেশে অনেক মানুষ আছে দেখবেন যারা সুন্নতের খুব, নবীর জন্য জীবন দিয়ালাম আছে না? এই কথা কয় না, আছে না? অনেক শ্রেণী আছে। এক শ্রেণী আছে করতে করতে একটু বেশি করে, এক শ্রেণী समझदार के लिए इशारा काफी है। एक श्रेणी আছে যারা আমাদের মতো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা সব, কিন্তু নবীরে ভালোবাসতে গিয়া একটা সীমা রাখা, মাপকাঠি আছে না? এই কথা বলেন, আছে না? মাপকাঠি অবশ্যই আছে। তারা নবীরে মাপকাঠি একবারে ছাড়াইয়া, একবারে বাউন্ডারি পার হইয়া সীমা লঙ্ঘন করে। এরা কি বলে? নবী গায়েব জানে। নবী কি জানে? অথচ গায়েব জানেন কে? কথা বলেন, গায়েব জানেন কে? একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। কোরআনের অসংখ্য আয়াতে আছে, এদিকে যাব না। নবী হাজির নাজির, নবী নূরের তৈরি, এই কিছু বিতর্কিত আলোচনা যারা করে, অর্থাৎ একটু বেশি করে, এরা একদল। আরেক দল আছে যারা নবীরে, এরা তো আমাদের মতো দাড়ি টুপি রাখে। আরেকটা দল আছে যারা দাড়িও নাই, টুপিও নাই, আঞ্জা গাঞ্জা খায়, একতারা দুতারা বাজায়, আর সুন্দর করে নবীর শানে গানও গায়। কি গায়? আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নাই কথা কন, নাই? কথাগুলো সুন্দর। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধ আর কয়বরের বাতি, এই ধরাতে নবী করলে না গো মোহন। কথা কন, আছে না? একদল এরা দেখবেন, এরা একবারে সুন্নতের কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, একবারে কিছু নাই, নবীর শানে কি সুন্দর গান। আর একটা দল আছে, এরা নবীর শানেও না, এমন ভাবে কথা কয়, নিজের বাবারে, অর্থাৎ নিজের খাজা বাবারে, কেবলা বাবারে, দয়াল বাবা, তালা বাবা, বাবার তো বাবা নাই, বাবার বাবা আছে, দয়াল বাবা, তালা বাবা, কেবলা বাবা, আরে কত বাবা, বাবার শ্বাস আছে। দেশে যে ভাই কত রকমের ভণ্ডামি চলে, আপনারা যারা শহরে যান, ঘুরেন ফিরেন, সফর, এই জন্য তো আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনকে সফর করো, জমিনকে দেখো, ঘুরো, দেখলে কি হবে? আপনার ইলম, অর্থাৎ আপনার দেখার যে গবেষণা বাড়বে। কত রকমের ভণ্ডামি আমার এই ছোট্ট বাংলাদেশে চলে, আপনি ভাবতেও পারেন না। একদল আছে যারা নবীর কথা না, নিজের বাবারে নবীর চেয়ে বড় মনে করে। আমি নিজের কানে শোনা ছাড়া কোনো কথা বলি না। অনেকদিন আগে, আমি তো গাউসিয়াতে থাকি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, একটা কনফারেন্স হয়েছিল আক্রোশীর। কাদের? আক্রোশের কোনো ভাই থাকলে রাগ হয়েন না, আপনার জায়গায় আপনি থাকেন, আমি আপনার জন্য আসি নাই, আপনারা আমি আমার কাছে নিয়ে আসার জন্য আসিনি। আপনি আপনার জায়গায় থাকেন, আপনার কবরে আমি, আপনার কবরে আপনি, আমার কবরে আমি। আক্রোশের কনফারেন্সে আমি নিজে গেছি ছদ্মবেশ। যাওয়ার পর জানেন কি কয়? একজন দ্বারা বলতেছে যে, বাবার অমুক নসিহতের কিতাবে আছে, আজকে যারা বাবার ভক্তরা বাবার কথাগুলোকে মানো না, বড় সুর দিয়া, বড় মজা দিয়া বাবার কথাগুলোকে শোনো না, বাবার কথাগুলোকে মানো না, বাবার ওসিয়তগুলো পালন করো না, হাসরের মাঠে বাবার সামনে মুখ দেখাইবা কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন বাবার খবর থাকবো? বাবার খবর থাকবো নি হাসরের মাঠে? বাবার সামনে মুখ দেখাইবো কেমনে? এইটা কইতেছে। কথা তো এমন হওয়া দরকার ছিল যে, বাংলার মানুষ যে নবী নিজের 63টা বছর উম্মতের জন্য কান্না করেছেন, 63টা বছর নবী উম্মতের জন্য ক্রন্দন করেছেন, উহুদের প্রান্তরে দন্তন শহীদ করেছেন,
বদরে মার খেয়েছেন, তায়েফে রক্ত ঝরাইছেন, উম্মতের ফিকিরে জিন্দেগিটাকে শেষ করেছেন। নবীর উম্মত, সেই নবীর সুন্নতগুলোকে যারা মানো না, সেই নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইবা কেমনে? কথাটা তো এমন হওয়া দরকার ছিল না? অথচ কি বলতেছে, বাবার সামনে কেমনে মুখ দেখাবে? আল্লাহ মাফ করুন। একদল এমন, আরেক দল আছে অনেকদিন আগে সুন্দর, দেখবেন সুন্দর করে গান গায় খাজার নামে। গানটা তো এমন হওয়া দরকার। এজন্য আমার এই সমাজে কত রকমের ফিতনা, কত রকমের ভণ্ডামি চলে, আপনি চিন্তাও করতে পারবেন। এজন্য গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ একজন আলেমের সাথে পরামর্শ কইরা, ডান বাম না থাকায়া কে কি বললো, কে কি করলো, এগুলো না দেখা সহজ পথে চলে। দরকার আছে ফেস লাগানোর না লাগানোর চেয়ে আমি যদি সহজে জান্নাত যেতে পারি, সমস্যা আছে কোনো? আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ। জান্নাতের পথ কি? কথা বলেন, জান্নাতের পথ কি? আমরা না কঠিন বানাইছি? কঠিন তো করছি আমরা। জান্নাতের পথটা কি কঠিন ছিল? কথা বলেন, কঠিন ছিল? জান্নাতের পথ কিন্তু কঠিন না, আমরা কঠিন করে ফেলছি। এজন্য গ্রামের মানুষ, অঞ্চলের মানুষ, আমরা সবাই নবীর সুন্নতের উপরে চলবো, যতটুকু পারি হালাল খাবো, নবীর সুন্নতের উপরে চলবো, নবীকে দিল থেকে মহাব্বত করব, অবশ্যই আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। এটাই আমরা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সাহাবা একরাম নিজের জীবনের চাইতে, যেটা বুঝাইতে চাইছিলাম, নবীকে মহাব্বত করতেন, নবীকে মায়া করতেন, নবীকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতেও, স্ত্রীর চাইতেও। এজন্য তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার যত মহাব্বতের মানুষ তোমার আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবে না। এজন্য খাঁটি ইমানদার হওয়ার জন্য কাকে ভালোবাসা লাগবে? কথা বলেন, কাকে ভালোবাসা লাগবে? নবীকে। বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩টা বছর উম্মতের জন্য কান্না করেছেন। ৬৩টা বছর নবী উম্মতের জন্য কান্না করে করে দুনিয়ার জীবন ত্যাগ করেছেন। বন্ধুরে, এখন নবী মদিনায় শুয়ে শুয়ে কান্না করে উম্মতের জন্য। যেই দিনটা দুনিয়ায় আমি রেখে গেলাম গো, আমি উহুদে মার খেয়ে যে ইসলামটারে রেখে গেলাম, আমি নবী পেটে পাথর বেঁধেছি, আমার ঘরে ৩ মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমাদের কারো ঘরে ৩ মাস পর্যন্ত কোনো আগুন জ্বলে না। এত কষ্ট আমি নবী দুনিয়ায় করেছি। আমি নবী যদি চাইতাম দুনিয়ায় বাদশাহের জিন্দেগি করতে পারতাম। আমি নবী যদি চাইতাম দুনিয়ায় স্বর্ণ টাকা পয়সার আমার অভাব হইতো না। বন্ধুরে, নবী এত কষ্ট করে উম্মতের জন্য দুনিয়ার জিন্দেগি পার করলেন। বলো উম্মত, আজ সেই নবীর জন্য আমরা কি করি গো? আজ সেই নবীর জন্য আমরা কতটুকু করি? আজ আমাদের চলাফেরায় নবীর সুন্নত নাই, আমাদের কাজে কামে নবীর সুন্নত নাই, আমাদের অন্তরে নবীর মুহাব্বত নাই। শুধু বলি বলি বলি, কিন্তু কাজ কাম দেখলে মনে হয় লোকটা নবীর উম্মতি না। এজন্য যুবক ভাই, আল্লাহর নবীর দ্বীনকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি দ্বীনকে শক্তভাবে না ধরি, এই দ্বীন, এই ইসলাম তো টিকে থাকবে না। প্রতিটা মুসলমান নবীর ইসলামকে, নবীর ধর্মকে, নবীর এই কোরআন যা আল্লাহ নাজিল করেছেন শক্তভাবে যতক্ষণ পর্যন্ত ধরতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা লাঞ্ছিত, অপমানিত হব না। এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য যত কষ্ট দুনিয়ায় নবী করেছেন, তার মধ্যে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব রে বাবা। আমার নবী মক্কা দ্বীনের দাওয়াত দেন।
কিন্তু কাফেররা নবীর দাওয়াতকে গ্রহণ করে না। নবীকে পাগল বলে, নবীকে মাজনুন বলে, নবীকে গণক বলে, নবীরে কবি বলে, কত কথা কত দিক দিয়ে আসে। একটা মানুষ একটু চিন্তা করেন, একা হকের উপর দাঁড়াইয়া বাকি সব নবীর বিরুদ্ধে, সবাই নবীকে উল্টা পাল্টা কথা বলে, এরপরেও কিন্তু নবী দমে যায় নাই, নবীর দাওয়াত তিনি বন্ধ করেন নাই। আমার নবী মক্কার জিন্দেগিতে বড় কষ্ট করেছেন ইসলামের জন্য। আপনারা জানেন মক্কার জিন্দেগিটাই ছিল বড় কষ্টের। বড় কষ্ট করে নবী মক্কার জিন্দেগি পার করলেন। মক্কাতে থাকা অবস্থায় আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। নবী বড্ড একা হয়ে গেলেন। আর মনে হয় শক্তিটা তেমন হবে না, কারণ হইল ঘরের মধ্যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল আমার স্ত্রী খাদিজা, আর বাহিরে আমাকে শক্তি দেওয়ার জন্য ছিল আমার চাচা আবু তালেব। এই দুইজন মানুষ চলে গেছে দুনিয়া ছেড়ে। নবীর মনটা বড় নিঃস্ব হয়ে গেছে। নবী বড় ব্যথিত হইয়া, মনে বড় কষ্ট নিয়া নবী চলে গেলেন তায়েফে। না জানি আমার কথাগুলো তারা শুনে, যেহেতু আমি ছোটবেলায় তায়েফেই তো বড় হয়েছে, আমি তো ছোটবেলায় সেই জায়গায় থেকেছি, আমার কথাগুলো মনে হয় তায়েফবাসী শুনবে। বন্ধুরে, ইতিহাস সবাই জানেন, এরপরেও নবীর জন্য বলতেছি। দেখেন না, নবীর জন্য একটু মায়া লাগেনি? নবীর মায়ায় দুটা ফুটা চোখের পানি পড়েনি। আমার নবী মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে বড় বড় লোক যারা ছিল, লিডার যারা ছিল, এদেরকে দাওয়াত দিলেন, ইসলামকে কবুল করো, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আমাকে মানো। আমাকে যদি মানো তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। নবী আমার দাওয়াত দিয়া দিলে, তারা তো দাওয়াত কবুল করলই না। দাওয়াত কবুল না করে বরং উল্টা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যা যা, এই যে মুহাম্মদ পাগল, এই পাগল মুহাম্মদ রে পাথর নিক্ষেপ করো, আঘাত করো, কষ্ট দাও। বন্ধুরে, আল্লাহর নবী দাওয়াত দিয়া যখন কোনো কাজ হলো না, চলে আসতেছে, পিছন থেকে ছোট ছোট ছেলেরা, তারা তো বুঝে না, নবীকে পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর। আমার নবীর গায়ে যখন পাথরের আঘাত লাগে, নবী আমার না জানি গো কত কষ্ট নবীর হয়েছিল। নবীর মাথা ফেটে রক্ত বের হয়, নবীর শরীর থেকে রক্ত বের হয়। নবী আমার এমন ইতিহাস আছে যে রক্তের কারণে নিজের পায়ের জুতা গুলো নবীর পায়ের সাথে লেগে গিয়েছে। এ বন্ধুরা, আজ ইসলামটা তোমার আমার কাছে এত সহজে আসে নাই। ইসলামটা আসার জন্য নবীর রক্ত দেওয়া লেগেছে, সাহাবীদের জীবন দেওয়া লেগেছে। নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, এরপরে নবীকে আবারও পাথর মারে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়াইয়া গেল, তায়েফের শিশুরা, আর মুহাম্মদ রে মারিস না, আমি যায়েদ রে মার, আমি যায়েদ রে আঘাত কর। এরপরেও আবার কলিজার কলিজা, মুহাম্মদের গায়ে কোনো আঘাত তোরা করিস না। এ বন্ধু, আল্লাহর নবীকে তারা তো বুঝে না, নবীকে চিনে না, পাথর মারতে থাকে, নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। বন্ধুরে, আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। ও বন্ধু, একবার যদি অনুমতি দেন
আপনারই কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন, আমাকে একবার অনুমতি দেন। আমার 600 পাখা আছে, 600 পাখা লাগবে না, শুধু একটা পাখা দিয়ে আমি বাড়ি দিব, পুরো তায়েফ দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে উঠাইয়া দিব। নবী কি জবাব দিয়েছিলেন? নবীকে কথা বলার পর নবীজি কয়, না জিব্রাইল, না না, আমার এই উম্মতদেরকে যদি হত্যা করে ফেলো, আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসব? এই উম্মতরা তো এখন বুঝতেছে না, এরা তো আমাকে চিনতেছে না, এরা তো আমাকে চিনে না, এরা যদিও আমাকে এখন চিনে না, হয়তো তাদের সন্তান না আমারে চিনবে। এদেরকে তুমি হত্যা করো না, মেরো না, এদেরকে তুমি মাফ করে দাও। কেমন নবী আমার, নিজের গায়ে আঘাত করে নিজের শরীর থেকে রক্ত ঝরাইয়া দিল, এরপরেও নবী উম্মতের জন্য বদদুয়া করেন না। এ বন্ধু, দিলের কান লাগাও, নবী আমার এত কষ্ট করেছেন তায়েফের ময়দানে, এরপরেও উম্মতের জন্য বদদুয়া করেন নাই, উম্মতের বিরুদ্ধে বদদুয়া তিনি করেন নাই রে বাবা। শুধু রক্ত ঝরাইছেন, দন্দন শহীদ করেছেন, শুধুমাত্র কেবলমাত্র এই গুনাহগার উম্মতের জন্য। এই তো আমার নবী, ইনি তো আমার রসুল। আজকে যারা রসুলের কথাগুলো শুনি না, রসুলের কথাগুলোকে মানি না, রসুলের কথাগুলোকে অমান্য করি, বাপ, শুধু একটা কথাই বলবো, একটা শুধু কথা আপনি আজকে খুব খেয়াল করে শুনেন। এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত একদিন ফুরিয়ে যাবে, একদিন ঠিকই আমাকে হাসরের মাঠে দাঁড়ানো লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে বসে কান্না করে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব সাহাবীরা গিয়ে নবীকে সান্ত্বনা দেয়, পয়গম্বর আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি টেনশন করবেন না। সবাই নবীর কাছে এসে নবীর কাছে কথা বলে, নবীর কাছ থেকে বিদায় নেয়। হযরত বেলাল নবীর কাছে যায় না, মসজিদে নববীতে বসে টুকরে টুকরে কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই তো আমার কাছে এসো, সবাই তো আমার কাছে বিদায় নিতেছো, সবাই তো আমার সাথে দেখা করতেছো, আমি তো আমার একজন সাহাবীকে দেখতেছি না, আমার সেই সাহাবী কোথায়? আবু বকর বলে, কে সেই সাহাবী? নবী বলে, আমার সেই কালো বেলাল কোথায়? আমি যে আমার বেলালকে দেখতেছি না, আমি যে আমার বেলালকে একটা নজর দেখতেছি না। বেলালকে গিয়ে খবর দেওয়া হলো, ও বেলাল, সব সাহাবীরা তো নবীর কাছে যাচ্ছে, তুমি কেন যাচ্ছ না? বেলাল বলে, তোমরা আমার নবীরে বিদায় দিতে পারো, আরে তোমরা তো আমার রাসূলকে বিদায় জানাতে পারো। আমি বেলাল, যার কোনো নাম ছিল না, যার কোনো গ্রাম ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, কালো হাবশী বেলাল আমি, আমার থেকে কালো মনে হয় পৃথিবীতে কেউ নাই, আমার থেকে বংশহীন মনে হয় কেউ নাই। আজকে বেলাল আমি এত দামি হয়েছি তো নবীর জন্য, আমি সেই নবীরে কেমনে বিদায় দিব? আমি সেই নবীরে কেমনে বিদায় জানাই? হযরত বেলাল নবীর কাছে আসলেন, ও পয়গম্বর, আমি আপনারে বিদায় জানাতে পারবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, দুনিয়াতে আমি আপনার সাথে সাথে থেকেছি, দুনিয়াতে আমি আপনার কাছাকাছি থেকেছি, ও পয়গম্বর, আমার একটু বলেন হাসরের মাঠে আমি আপনারে কই পাবো, আমি আপনারে কই খুঁজে পাবো, আমার একটু কোন? নবী বললেন, বেলাল, আমারে তিনটা জায়গায় পাইবা, হয়তো পুলসিরাতের কিনারে, না হয় মিজানের পাল্লায়, না হয় আল্লাহর আরশে আজিমের নিচে। হযরত বেলাল বলে, ও রাসূল, তিন জায়গায় কেন আপনারে পাবো? নবী করিম বলেন, ও উম্মতেরা, আমি পুলসিরাতের কাছে এজন্য থাকবো, আমি দেখবো আমার কোন গুনাহগার উম্মতকে কি পুলসিরাতে নিয়ে যাওয়া হয়, আমার কোন গুনাহগার উম্মতকে যদি পুলসিরাত পার করে জাহান্নামে ফেলে দেওয়া হয়, এজন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, মিজানের পাল্লায় থাকবো, যেন আমার কোন উম্মতের যদি আমলনামা গুনাহটা ভারী হয়ে যায়, সবটা উপরে উঠে যায়, তাহলে তো সে জাহান্নামে যাবে, সেখানে আমি থাকবো। আল্লাহ যেন আমার কোন উম্মতরে জাহান্নামে না দেয়, যতক্ষণ পর্যন্ত আমি নবী একজন উম্মতকে জান্নাতে না নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না।
এই তো আমার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়া আমার নবী মদিনাতে আসমানের নিচে খোলা আকাশের নিচে বসা, আল্লাহর নবী নিজে মাথাটা আম্মা জান আয়েশার কোলে, কি একটা সুন্দর অবস্থা চিন্তা করেন। আল্লাহর নবীর মাথাটা আম্মা জান আয়েশার কোলে, একেবারে চাঁদনি রাত, জ্যোৎস্নাময় রাত। এমন সময় আয়েশা বলে, ও রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, এক্সট্রা একটু দোয়া করেন, যে দোয়াটা আপনি সবার জন্য করেন না, যেটা আপনি সব সময় করেন না, এক্সট্রা একটা দোয়া আমাকে করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ তুমি আমার আয়েশারে maaf করে দাও, মা আসাররাত ওয়া মা কদ্দামাত, তার সামনের গুনাহ maaf করে দাও, পেছনের গুনাহ maaf করে দাও। এই দোয়া করার পরে আম্মা জান আয়েশা খুশিতে হেসে দিছে। এত খুশি হইছে রাসূল দোয়াটা করলেন, আমার সব গুনাহ maaf করতে কইছে, সামনের গুনাহ maaf করতে বলছে, পিছনের গুনাহ maaf করতে বলছে। আরে রাসূল বলেছে আমার গুনাহ maaf করতে, আল্লাহ তো অবশ্যই আমাকে maaf করে দিবেন। আম্মা জান আয়েশা এত খুশি হয়েছেন, স্বামী তো এত খুশি হয়েছে, নবীরে জড়ায় ধরছে। রাসূল তখন একটা কথা বললেন, আয়েশা তুমি এত খুশি হইতেছো, তুমি এত খুশি হইতেছো, ও আয়েশা তুমি তো জানো না আমি শুধুমাত্র তোমার জন্য একবার এই দোয়াটা করেছি, অথচ আমি নবী প্রতিদিন এই উম্মতের জন্য ফজরের পরে ওই দোয়াটা করি, যোহরের পরে এই দোয়াটা করি, আসরের পরেও করি, মাগরিবের পরেও করি, এশার পরেও করি, তাহাজ্জুদেও করি, আওয়াবিনও করি, ইশরাকে করি। যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলি, তখন আমি বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দাও। সেই নবীর জন্য আমরা কি করি বলেন? কিভাবে নবীর সামনে দাঁড়াবো, কিভাবে নবীর সামনে জবাব দিব, কিভাবে নবীর সামনে গিয়ে মুখ নিয়ে দাঁড়াবো বলেন? নবী হাসরের মাঠে পিঠ দেখাবেন। বাংলাদেশের পুরো বিশ্বের একজন বড় আলেম আছেন তকি উসমানী, যার নাম, তিনি বলেছেন একটা বয়ানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ দেখাবেন, পিঠ দেখাবেন মানে কি? পিঠ দেখায়া বলবেন, উম্মত রে উম্মত, আমার পিঠটা চায়া দেখ, আমার পিঠে কত শত কালো কালো দাগ দেখা যায়, কত শত দাগ আমার পিঠে, চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে আমার পিঠটা। এ উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবী ছিলাম, আমি তায়েফে মার খেয়ে এই দাগগুলো বানিয়েছি, আমার রেখে যাওয়া ইসলামকে তোরা আজ এভাবে অপমান করলি। একটা বেলার নামাজ তোর আমল নামায় নাই, একটা বারের রোজা তোর আমল নামায় নাই, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার আমল নামাটা ভরপুর। ও উম্মত, বল আজকে আমি কিভাবে তোর জন্য সুপারিশ করব? বল আজ কেমনে সুপারিশ করব? বল। জবাব থাকবে? কোন জবাব থাকবে? যদি নবী এই কথা আমারে বলে, এরে উম্মত কিভাবে তোর পক্ষে আমি আজকে সুপারিশ করব, কোন জবাব থাকবে না। এজন্য বাপ আসেন, নবীরে মুহাব্বত করি, নবীরে মায়া করি। আপনি পৃথিবীতে যতই ভালোবাসেন, স্ত্রীরে ভালোবাসেন, সন্তানরে ভালোবাসেন, ভালোবাসা গুনাহ না, ভালোবাসা পবিত্র জিনিস। স্ত্রীকে ভালোবাসা সওয়াবের কাজ, সন্তানকে ভালোবাসাও সওয়াব, কিন্তু আপনার এই ভালোবাসা বৃথা, মইরা গেলেই বৃথা, মইরা গেলেই বৃথা। স্ত্রীও আপনারা ভুলে যাইবো, আজকে মইরা যান, এক মাস পরে দেখবেন শেষ কান্নাকাটি, আপনারা মনেও করবো না। এটাই তো বাস্তব, কথা বলেন না, এটাই তো বাস্তব। কিন্তু যারে ভালোবাসলে কোনো লস নাই, যারে ভালোবাসলে কোনো আপনার 1 ইঞ্চিও লস হবে না, ক্ষতি হবে না, তাকেই তো ভালোবাসা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমি এখানে এসেছি মাওলানা আবুল কালাম সাহেবের মাধ্যমে, উনি আমার ওস্তাদ সমতুল্য, অনেকদিন আগে থেকে পরিচিত। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে, আপনাদের এলাকারই সন্তান, আল্লাহ যেন তার ইলমে বরকত দান করে, হায়াতে বরকত দান করে। আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন, যে কথাগুলো বললাম ভুলগুলো মাফ করে, আল্লাহ যেন ভালো কথাগুলো আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।